ভয়াবহ চুরির ঘটনা ঘটল টাকাগাছ গ্রামে। শহরতলি টাকাগাছ ক্লাবের পাশেই প্রদীপ দত্তের বাড়িতে রাতে চুরির ঘটনা ঘটল। প্রদীপ বাবুর স্ত্রী জানালেন, শীতলকুচি গোসাইয়ের হাটে কাল দুপুর 12টা নাগাদ তার ভাগ্নির বিয়েতে যান সপরিবারে। আজ সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা, সমস্ত ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে। সব ঘরের আলমারির দরজা ভেঙে নগদ অর্থ সহ প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে যায়। প্রদীপ বাবু জানালেন, তিনি এক সেট রূপোর থালাবাটি গ্লাস কিনেছিলেন তাতে নিয়মিত আহার করবেন বলে, কিন্তু সেই আশাও তার আর মিটল না। বাড়ির কর্ত্রী প্রতিমা দেবী জানান, তিনি সোনার গয়না এমন ভাবে সাধারণ জায়গায় পুরনো কাপড় জড়িয়ে লুকিয়ে রেখেছিলেন, কোনো পরিচিত ব্যক্তি ছাড়া সেটা জানার কথা নয়। উল্লেখ্য, প্রদীপ বাবুর বড় ছেলে বর্তমানে এসআই এর নব্য চাকরি পেয়ে কলকাতায় ট্রেনিং এ আছেন। কি দেখলেন, কখন আসলেন? এবারে 7টার সময় আসছি, এসে দরজা মানে সামনের রুম খুলেই দেখি কি ইয়ে আছে, ঘর খোলা, জিনিসপত্র সব ফেলানো, ওই ডয়ার ভাঙা, ডয়ারের লক টক সব ভাঙা আছে। তো এই ঘর দেখার পরে নেক্সট ঘরে গেছি, যে দেখি ওই অবস্থা। তারপরে ওই ঠাকুর এই রান্নাঘরে দা নিয়ে সব লকগুলা ভেঙে ফেলছে। আবার ওই যে ছুরি কাঁচি যা ছিল সব দিয়ে উপরতলার লক ভাঙছে। তারপরে 3 তলার উপরে ঠাকুর ঘরে ছিল, মানে সব সোনার জিনিস ছিল, যেগুলো টাকা ছিল, মানে 70,000 80,000 টাকা টাকা ছিল। তা ঠাকুর ঘরে কিছু টাকা ছিল, ওগুলো সম্পূর্ণ কিচ্ছু নাই, মানে সম্পূর্ণ ঘর মানে কিছুই নেই, মানে উলট পালট সব কিছু। প্রতিমা দত্ত। ও তো এসে 7টার দিকে আজকে আসলাম, এসে ঘরে ঢুকে দেখি যে আমাদের সমস্ত কিছু তছনছ করা, আলমারি ঠালমারি ভেঙে, লক টক ভেঙে সমস্ত কিছু করে দেওয়া আছে। এবং তারপর দেখলাম আমাদের যা যা ছিল সমস্ত কিছু নিয়ে আমাদের সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। আপনার নাম? প্রদীপ কুমার দত্ত। প্রদীপ দত্ত বলবো। ওই তো গতকালকে এখান থেকে এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম শীতলকুচি গোসাইরহাটে, সেখানে রাত্রে ছিলাম। আজকে সকালে যখন মানে আজকে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে আসলাম, এসে দেখি সামনে গিয়ে ঠিকই ছিল, ঘরে ঢুকেই দেখি সমস্ত কিছু তছনছ করা, আলমারি ঠালমারি ভেঙে যা যা ছিল, একতলা দোতলাতে ছিল, আমাদের সব কিছু নিয়ে একদম সর্বশান্ত করে দিয়ে গেছে। একদম খাট, আলমারি, দেখুন প্রত্যেকটা ঘরের খাট, আলনা, আলমারি একদম তছনছ করা। আমি দেখলাম আমার মাথা করতে চলে যা ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ, চলে যা ছিল সব নিয়ে গেছে, আর কিছু নাই, বসে কি দেখলেন? কি বলবো, আমি কি বলবো। মানে কোথায় গেছিলেন আপনারা? আমরা গোসাইতে বিয়ে গেছিলাম। কবে গেছেন? কালকে 12টার সময় গেছিলাম। 12টার সময়? কালকে দিনের বেলা? দিনের বেলা। আচ্ছা, 12টার সময় গেছি, আজকে 6:30টার সময় ঢুকছি। আর এসে আজকে কখন আসলেন? 6:30, সন্ধ্যা 6:30টায় ঢুকছি। এসে দেখলেন এরকম হ্যাঁ, অবস্থা? এসে দেখি এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে।